হবে, দুনিয়ার জমিনে এইভাবে লাঞ্ছিত অপমানিত হতেই হবে। এটা আমাদের কর্মের ফলে হচ্ছে, এটা আমাদের কর্মের ফলে হচ্ছে। তরুণেরা, পৃথিবীর জমিনে যেদিকে তাকায় আজ আমরা অপমানিত, আজ আমরা লাঞ্ছিত, আজ আমরা বেউজ্জতি। তবে এটা কোনো নতুন কাজ নয়, এর আগেও যুগ যুগ ধরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষাও নিয়েছে। এ যুবকেরা, যখনই আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, তখনই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কখনো আল্লাহ আমাদেরকে গরিব করে পরীক্ষা নেয়, কখনো আল্লাহ আমাদেরকে ধনী করে পরীক্ষা নেয়, কখনো কখনো আমাদেরকে আল্লাহ এমন করে জালিম শাসকের দ্বারা অত্যাচারিত করো পরীক্ষা নিয়ে থাকে। যেমন আমরা ধরুন এই মাহফিলটা করছি, এটা একটা পরীক্ষা। এই মাহফিলের উপরে কার কতটা গুরুত্ব থাকে, দরদ থাকে, এবং হয়তো আল্লাহ পানি দিয়েও পরীক্ষাও নিতে পারে, যে দেখা যাক যে আমার বান্দাগুলো পানি হলেও কতটা মাহফিলকে গুরুত্ব দেয়। তবে মনে রাখবেন, আমার নবীন সাহাবা হুজুরদের জীবনীটা কেমন ছিল। তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা আল্লাহ তো আমাদেরকে নাই না, তথাপিও আমাদের গুরুত্ব ইসলামের উপরে অনেকটাই কমে যাচ্ছে। কেননা আমরা সহজে ইসলামকে পেয়েছি। আমরা যদি ওইভাবে ইসলাম পেতাম যেভাবে আজ থেকে 1500 বছর আগে সাহাবা হুজুররা পেয়েছে, ওইভাবে যদি আমরা পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমরা বুঝতাম। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম কর্মের মধ্যে থাকে। মনে রাখবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে, এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক তিনি নিজে যে ধর্মকে নিজের মনোনীত ধর্ম বলে সার্টিফাই করে দিয়েছে। আল্লাহ, এটা আমাদের খুশনসিব যে আমরা ইসলামের ঘরে জন্ম হয়েছি। আর নাই আমরাও আমাদের খালিক মালিককে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন সৃষ্টির পিছনে ছুটে বেড়াতাম, স্রষ্টাকে ছেড়ে দিয়ে। আল্লাহ আমাদেরকে এক চান্সে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, কিন্তু এত সহজে কি ইসলামটা এসছে মনে হচ্ছে? তরুণেরা, আল্লাহ নবী আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে যখন দুনিয়ার জমিনে তাসলিম নিয়ে আসে, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিল, সেই সময়ের অবস্থাটা কেমন ছিল একটু জানে? সে সময়তে ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে খারাপ নোংরা ব্যবহার করত, নিজেদের বাপ গুলোকে, বেটি গুলোকে জ্যান্ত জ্যান্ত মেরে দিত, জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। দুনিয়ার জমিনে একদল জালিমরা তারা এমন করে গরিবদের ঘরে কিত দাস দাসী রাখেল বানিয়ে রাখত। এই পৃথিবীর জমিনে মানবতা বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কোনো কিছু ছিল না, গরিবদের কোনো অধিকার ছিল না, লেবারদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না,
মা বাপের কোনো সম্মান ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই জমিনে এসে অনেক কষ্ট করে পৃথিবীর মানুষকে ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, মা বাবার সম্মান দিয়েছে, লেবার শ্রেণী মানুষদের মর্যাদা দিয়েছে, গরিবদের সম্মান অধিকার দিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি আমান প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমাদের তো সেই রাসূলের দিনের উপরে গুরুত্ব কতটা। যাক, আলহামদুলিল্লাহ, তথাপি আপনারা স্মরণ রেখেছেন একটা সেই নবীরই আলোচনার মাহফিল, কোরআনের আলোচনার মাহফিল দিয়েছেন, যাতে করে কিছু মানুষ তাতে বসে সেই নবীর কথা, দিনের কথা শুনতে পাচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে যে কত কষ্ট, কত ঝড়, কত বাধার পরে ইসলাম এসেছে। আজকে যে মসজিদে আকসার উপরে জুলুম, এটা নতুন নয়, এই যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে চলে আসছে বিভিন্ন জায়গায়। শুধু আমার নবীর উম্মতদের উপরে, আমার নবীর সময় হয়েছে, তার আগেও হয়েছে, তার আগেও হয়েছে। ফেরাউন কম জুলুম করেছে? আজকে বাচ্চা বাচ্চা কোনোকে শহীদ করে দিচ্ছে, আমাদের দেখে বড় কষ্ট লাগছে। কষ্ট লাগাটা ইমানের পরিচয়। কিন্তু এই কষ্ট থেকে শুধু লেগে বসে থাকলে হবে না, এ থেকে উঠার, উদ্ধার হওয়ার কি উপায় আছে সেটা খুঁজতে হবে। ফেরাউন একদিনে শুধু 12,000 বাচ্চাকে কতল করেছে, একদিনে। তথাপিও আল্লাহ দিনকে কিন্তু মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, আমার নবী ভালোবাসা যদি হৃদয়ে থাকে, নবী আমার কত কষ্ট করেছে, দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই ইসলামকে মানুষের কাছে আমাদের প্রচার প্রসার রাখতে হবে এবং আমাদের জিন্দেগিতে আমার নবী দিন ইসলামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তরুণেরা, ইসলাম শুধু নামাজের নাম তা নয়, ইসলাম শুধু রোজার নাম তা নয়, ইসলাম শুধু হজের নাম তা নয়। ইসলামের মধ্যে নামাজও যেমন আছে, ইসলামের মধ্যে রোজাও যেমন আছে, ইসলামের মধ্যে হজ যাকাত যেমন আছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, সবার আগে আপনাকে নবীর মুহাব্বত, ভালোবাসার হৃদয়ে রাখতে হবে। যিনারা নবীকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। কে মুহাব্বত করেছিল আমার নবী পাককে? সাহাবাদের তুলনা তো হয় না। সাহাবাদের মুহাব্বত নবীর উপরে কেমন ছিল দেখো। আল্লাহ নবী দরবারে এমন সময় একদিন সাহাবা হুজুররা একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সারাদিন নামাজ পড়তে বড় ভালো লাগে, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, হুজুর আমার রুকু সিজদা ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাবা শরীফ তওয়াফ করতে খুব ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রেখে রেখে জিন্দেগিটা কাটাবো, এখনো আমার বড় ভালো লাগে। কি মানুষ তিনারা ছিলেন! মনের ইচ্ছা কি, আর আজকে আমাদের মনের ইচ্ছা কি ভেবে দেখুন। এ জিন্দেগি চিরস্থায়ী নয় আমার ভাইরা। এসেছেন বাবা, পরিবার, গ্রামবাসী ছেড়ে দিয়ে বাইরে পড়ে আছেন। আল্লাহ আপনাদের রুচিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভুলে যাবেন না, আপনাকে জিন্দেগি ছেড়ে একদিন যেতে হবে, এটা মনে রাখবেন। তিনাদের স্বপ্ন কেমন ছিল! হযরত আবু বকর সিদ্দিক
মজলিসে দাঁড়িয়ে বসেছিলেন। হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরকে যদি ইজাজত দেন হুজুর আমারও কিছু ভালো লাগে, আমি একটু আপনাকে শোনাবো। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বলুন কি ভালো লাগে। হযরত সিদ্দিক আকবর কি বলছে শোনে। কেউ নামাজের কথা বলেছে, কেউ রোজার কথা বলেছে, কেউ হজের কথা বলেছে, একজন এক একটা ভালোর কথা বলেছে। আর আমাদের সিদ্দিক আকবর নবী পাকের প্রথম খলিফা, তিনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার কদমের কাছে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকতে। আরো জোরে বলুন সুবহান। এই না তরুণেরা, হযরত আবু বকর বলেন, হুজুর দ্বিতীয় আমার কি ভালো লাগে, হুজুর আমি যা ইনকাম করব আপনার কদমে নিয়ে এসে দেবো, আর আমার মেহনত করা কষ্ট করে ইনকামের আপনার কদমে এনে দেবো, আর আপনি নিজে হাতে করে ওটা আল্লাহর রাস্তায় খরচ করবে। যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 3 নম্বর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর একটা কাজ ভালো লাগে। কি ভালো লাগে আবু বকর? হুজুর আমার ভালো লাগে সর্বসময় আপনার দরবারে আপনার কদমের নিচে বসে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আপনারা কি শুনতে এসেছেন, কি শুনবেন আমি জানি না, কি শোনার মনে দিল চাইছে তাও আমি জানি না, কারণ মনের খবর আল্লাহ ছাড়া কে জানে। কার কার দিলে কি চাইছে আমি কি করে জানবো? তবে ভাই, আমরা একটু প্রেমের পক্ষের মানুষ, আমরা প্রেম আর আদবকে সবার উপরে প্রাধান্য দিই। কথা কিছু বুঝছেন? প্রেম আর আদবকে, প্রেম আর আদব আছে বলেই তো আপনারা বসে গেলেন। প্রেম আদব না থাকলে আপনারাও বসতে পারতেন না। কি দরকার আছে চটে বসার? চায়ের দোকানে বসে চাও খাবো, শুনবো, কাজ হবে না? হবে না, শোনা তো দরকার রে বাবা। কিন্তু না, প্রেম বলছে আমার হাবিবের আলোচনা, আমার রসুলের আলোচনা, ওই মজলিসটায় আমার বসা দরকার। কেন? এটা আমার ভালোবাসার আলোচনা হচ্ছে। জোরে বলুন সুবহান। যে মজলিসের আলোচনার এত গুরুত্ব, ইমাম মালিক হুজুরের কাছে যখন কেউ আসতেন, আমরা তো সে প্রেম দিতে পারি না, আমি তো পারি না। শোনেন যুবক আমার, কোথায় বসেছি আমরা, কোথায় আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। আমাদের জিন্দেগিতে অনেক ভুল থাকতে পারে, কিন্তু বসা প্রমাণ করছে আমাদের কোনো একটা কাজকে আল্লাহ পছন্দ করে, তাই আজও ভালোবাসে। জোরে বলুন সুবহান। না, অত সহজ নয় এই মজলিসে বসা। আমরা আম করে দিয়েছি, অনেক করে ফেলেছি, তাই গুরুত্ব কম হতে পারে, কিন্তু অত সহজ নয় এই মজলিসে বসা, যে মজলিসে নবীর আলোচনা হয়। এই মজলিসের মাকাম সব মজলিসের থেকে আলাদা। হযরত ইমামে মালিক হুজুরের দরবারে যখন কেউ আসতেন, মালিক হুজুর প্রথমে তিনি তিনার বাড়ির খাদেমকে পাঠাতেন, যাকে পুছলো কিস বারে মে আয়ে হ্যাঁ। তখন এই খাদেম জিজ্ঞাসা করে, আপ কিস সিলসিলা মে আয়ে হ্যাঁ, নবী কি হাদিস सुनना है या फिका की कोई मसला जानना है? নবীর হাদিস শুনতে এসেছেন না ফিকার কোনো মাসলা? যদি अगर আগন্তুক ব্যক্তি বলে যে ফিকার মাসলা सुनने के लिए आए हैं, तो ইমাম উযু করে চলে আসতেন, এসে তাকে মাসলা বলে ছেড়ে দিতেন। কিন্তু যখনই আগন্তুক ব্যক্তি বলতেন যে রাসূলের হাদিস শুনতে এসেছি, ইমাম মালিক पहले जाके গোসল कर लेते। বলিए সুবহানাল্লাহ।
वजू आके खुशबू लगाते, एक जुब्बा रखे हुए थे, उसको पहनते हैं, आदब के साथ बैठते हैं, आतर गुलाब भी उसमें जलाते हैं, फिर कौला रसूलुल्लाह शुरू करते हैं। जरे बोलिए सुभान अल्लाह। এটা কি? এটা আদব, এটা প্রেম। আমি নবীর কথা বলবো, আমার হাবিবের কথা বলবো, जिनार कथा आल्लाह सर्वसमय फरिश्तादेर मजलिसे बोलेই যাচ্ছে, बोलेই যাচ্ছে, बोलेই যাচ্ছে। এই যে মোবাইলে দেখেছেন না একটা আপডেট হয়, আপডেট হলে নতুন নতুন ভার্সন আছে, কোম্পানি দেয়। তাহলে আমার আল্লাহ আমার নবীর মাকামকে সব সময় আপডেট করছে, বাড়াতেইছে, বাড়াতেইছে, বাড়াতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। আর ভালোবাসা কাকে বলে? সেই নবীর কথা বলতেও ভালো লাগবে, বারবার শুনতেও ভালো লাগবে, এটাই তো ভালোবাসা। তাই যেখানেই যাই একটু রসুলের কথা বেশি করে বলি। এখনো বলবো, আপনাদের ভক্তি আছে তো? আওয়াজ দিয়ে বলুন, আছে তো নাকি? কেন যত মুসিবতই আসো, ওই মুসিবত যদি কাটাতে চান, সব থেকে উত্তম ওজিফা হলো দরুদ শরীফ বেশি বেশি করে পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনিনি যে এক যুবক ছেলে তারা বাপের সঙ্গে হজে যাচ্ছিল, রাস্তায় কোনো কারণবশত অসুস্থ হয়ে তার বাবা ইন্তেকাল করে, কিন্তু চেহারাটা পরিবর্তন হয়ে যায়, একটা বিভৎস পশুর নাই মুখটা হয়ে যায়। ছেলে তো দেখে ভয় খেয়ে গেছে, একা কি করবে, কাপড় ঢেকে দিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে আছে, কি করে আমি জানাজা আদায় করবো একা, আর লোককে যদি ডাকি এই মুখ দেখে তো বেউজ্জতির ব্যাপার। ঠিক এমন সময় একজন আগন্তুক, নিজেকে ঢেকে রাখা, ঘোড়ায় সওয়ার হওয়া আসছে আগে, তিনি আসলেন। ওই ছেলে বলছেন আমার বাপের মুখ থেকে কাপড়টা তুলে হাতটা বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে চেহারাটা তো চেঞ্জ হয়ে মানুষের ন্যায় আসলো। শুধু আসলো না, চেহারা থেকে নূর চমকাতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের বাংলা হলো জ্যোতি, আলো, জ্যোতি, লাইট চমকাতে লাগলো। তো চলে যাচ্ছেন, আমি জানতে চাইলাম হুজুর আপনার পরিচয় কি? তখন তিনি বলতে লাগলেন আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আবা প্রতিদিন ফজর বাদ 300 বার করে, এক রায়াত কিতাবে আছে রাত্রিরে শোবার সময় 300 বার করে আমার উপর দরুদ পড়তো, আজ আমার কাছে পৌঁছায়নি। খবর পেয়ে দেখ এই অবস্থায় তোমার আব্বার এই হাল, ইন্তেকাল করেছে। আহা, আমার নবীর উপরে দরুদ পড়েছে, মুসিবতে পড়েছে, মুসিবতে আমার নবী হাজিরও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন, কষ্ট করে বাইরে পড়ে আছেন, বাপ মা ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, খাটাখাটনির মধ্যে দিয়ে, আবার এইসব এলাকা খুব ব্যবসার এলাকা, কথা বুঝে আসছে, এই কষ্টের মধ্যে দিয়ে আখিরাতটা যদি ভালো চান, এই একটাই ওজিফা দিয়ে যাব, সবকিছুর উপরে সবার আগে এই হৃদয়ে মোহাম্মদ রসুলকে আদব ও ভালোবাসেন। যদি বলুন সবকিছুর থেকে। ইমামে মালিক হুজুর আমার নবী পাককে কত মুহাব্বত করতেন। ইমামে মালিক হুজুর ওয়াজ করতে লেগেছেন। এমন সময় ওয়াজ করতে 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 আলোচনা করেই যাচ্ছে, চেহারাটা মাঝে মাঝে যেন কেমন একটা হতে লেগেছে, হুজুরের মনে হয় কিছু একটা কষ্ট হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে আলোচনা যখন শেষ হয়ে যায়, এমন কোন শ্রোতাদের মধ্যে থেকে কেউ জানতে চেয়েছে হুজুর আপনার চেহারাটা বারবার পরিবর্তন যেন হতে লেগেছে, আর আপনার যেন কি একটা কষ্ট হতে লেগেছে, এটা কয়েকবার হতে লেগেছে। ইমাম মালিক বলতে লেগেছেন বাবারে, একটা বিছে এসেছে, বিচ্ছু এসেছে, আমাকে সেটা কামড়াতে লেগেছে বারবার। হুজুর বিছে যখন কামড়ায়, বিচ্ছু যখন কামড়ায়, আপনি তো আলোচনা বন্ধ করে দিয়ে সেটাকে আগে সরাতে পারেন, মারতে পারে। ইমাম মালিক বলেছিলেন আমার জান কুরবান হয়ে যাক, আমার নবীর কথা যেন শেষ করা আগে বন্ধ করে দিয়ে ওই জিন্দেগিতে বেঁচে থাকার থেকে এ জীবনটা কুরবান হয়ে যা ভালো। আমার নবীর আলোচনা
বন্ধ হয়ে যাবে। এরকম জিন্দেগি মালিকের দরকার নাই। প্রেম দেখুন, ভালোবাসা দেখুন আমাদের আছে, আমরা তো খদ্দের ছেড়েই উঠতে পারি না। তরুণেরা বাপেরা, আলোচনা এই জন্য করা হয় যাতে করে বারবার শুনে শুনে একদিন যদি তুমি আমিও প্রেমে পড়ে যাই, তাহলে তোমার আমার দুনিয়া ভালো হয়ে যাবে, আখিরাতটাও কামিয়াবি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম কাকে বলে শোনে। আমার আবু বকর যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সব সময় দেখতে ভালো লাগে, আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ, আমার আবু বকর আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, পেয়ার করে। আবু বকরের স্বপ্ন, মনের বাসনাটা আপনি কবুল করে নেন। আমার নবীর দোয়া কখনো মিস যায় না। এই নবী পাক যখন এই যুবকেরা গুহার মধ্যে ঢুকেছিলেন, আল্লাহ নবী যখন সফরে যেমন করে ইয়াসরিবে যাচ্ছিলেন, ওই ইয়াসরিবে যাওয়ার সময় আল্লাহ নবী যখন এমন করে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, হযরত আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে রয়েছে। এই মুহূর্তটা ভেবে দেখুন, আমার সিদ্দিক আকবর আমার নবী পাককে একেবারে কাছ থেকে এক নজরে দেখতে লেগেছে, কেননা ওখানে দ্বিতীয় তৃতীয় জন কেউ ছিল না। আমার আলোচনা বুঝছেন তো নাকি? ওই যে মনের তামান্না আল্লাহ দেখুন পূরণ করে দিয়েছে। মজলিসে দরবারে তো আরো সাহাবা থাকে, বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে কথা বলে, রসুলকে এদিকে তাকাতে ওইদিকে তাকাতে হয়, কিন্তু সেই জায়গায় রসুল একা রয়েছে এবং সিদ্দিক আকবরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে আছেন, আর একেবারে কাছে আমার আল্লাহ নবী সাহাবী আবু বকরের যে মনের তামান্না যে আমি হুজুরকে দেখবো, সেই স্বপ্ন পূরণ আল্লাহ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও ভালোবাসুন নবীকে, আল্লাহ আপনারও প্রেমকে কবুল করবে। একদিন আপনার বাড়িতে আমার রসুল দিদারের জন্য হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দুনিয়াও যা লাগবে সেটাও পাবে, আখিরাতেও যা লাগবে সেটাও পাবে। আর মনে রাখবেন, সবকিছু আমার নবীর দরবার থেকে আসে। এ তামাম পৃথিবীতে যে যা কিছু পায় সবকিছু আমার রসুলের খাজানা থেকে আসে। बेशक देने वाला बनाने वाला मौला तो अल्लाह है, मगर खुदा के पास से आकाए दो जहां नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में सब हाजिर होते हैं, वहां से कुल कायनात में बढ़ते हैं। बोलिए सुभान अल्लाह। अना कासिमुल्लाह युती, सब कुछ बनाने वाला मौला खुदा है, मगर बटने वाला हमारे आका मोहम्मदुर रसूल है। बोलिए सुभान अल्लाह। सब कुछ हमारे नबी दरबार থেকে আসে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। एक किसके लिए महफिल कौनैन बने हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। एक किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदइन अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है।
पढ़ी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है मुज़म्मिलो मुदस्सिरो यासीन ताहा क्या क्या नए अल कब से मौला ने पुकारा मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अल कब से मौला ने पुकारा जिस जात का कुरान जिस जात का कुरान में जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाहुम्मा सल्ली अला वला आले আমার নওজোয়ান তরুণীরা বাপেরা ভাইরা জিন্দেগির মাকসাদ বানান নিজেকে নবীর গোলাম বানান বাস নিজেকে রাসূলের কদমের সঙ্গে জোড়েন দুনিয়া আখিরাতের কামিয়াবি পাবেন হায় 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 আজ আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি আর ছোট্ট ছোট্ট বাচ্চারাও নিজেদের জানকে কুরবান করে আল্লাহর ঘর মসজিদ আকসার জন্য লড়াই করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ইতিহাসে পড়েছি বদরের কথা আল্লাহ নবী যখন বদরে ডাক দিলেন এ বাবা সাহাবারা বদরের জমিনে যেতে হবে বাবা এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর পিছনে সবে মাত্র 313 জন নবী পাকের সাথে ছিল আল্লাহ নবী বদরের জমিনে গেলেন এমন কোন সাহাবাদের দিকে তাকাতে লেগেছে দেখতে সাহাবা হুজুরদের হাতে খেজুরের ডাল রয়েছে ওদিকে জালিমদের হাতে নানা রকম অস্ত্রের সামান যুদ্ধে রয়েছে আর সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে এটা দেখে আল্লাহ নবী চিন্তা করতে লাগলে আমার সাহাবারা না খাবনে যাক আমার সাহাবারা না ভয় খেয়ে যায় তবে নবী আমার সাহাবাদের দিকে যখন তাকালে আল্লাহ নবী অন্তরটা খুশি হয়ে গেল কেন নবী আমার দেখতে লেগেছে আমার নবীন সাহাবাদের মুখে ভয়ের কোনো ছাপ নাই অথচ তারা এত খুশি আনন্দে রয়েছে যেমন কোন লড়াইয়ে জয় হয়ে যাবার পর যেমন আনন্দ হয় ওই রকম আনন্দ সাহাবাদা করতে লেগেছে এটা কিসের টান এটা ঈমান এটা প্রেম এক যেমন জালিমদের অত্যাচার দেখে ভয়ও লাগে না ঈমান থাকলে আর নিজে যদি কোরবান হয়ে যায় এই জানের ময়াও থাকে না কেন জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে যারা ভালোবাসে তাদের কখনো জানের ময়া হয় না আল্লাহ নবী কাতারটাকে সিধে করে নবী আমার দেখতে লেগেছেন ওই কাতারের মধ্যে দেখতে পাওয়া যায় দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে যারা এমন করে পায়ের উপরে ডিঙিয়ে দিয়ে একটু লম্বা হতে চাইছে যাতে করে নবী পাক না বুঝতে পারে এই দুটো ছোট ছোট বাচ্চা কেননা ছোটদেরকে লড়াইয়ের ময়দানে নবী সাথে নিয়ে যায় না এ যুবকেরা তরুণেরা বাপেরা এই জন্য নবী আমার এমন করে যখন কাতারটা ঠিক করে দেখে ওই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে তারা ঠেলে উঠে দাঁড়াতে লেগেছে আল্লাহ নবী তাদের কাছে এসে দাঁড়িয়ে গেলেন নবী আমার তাদের এই দৃশ্যটা দেখে খুশি আনন্দ হয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে আল্লাহ নবী তাদেরকে বলতে লেগেছে বাবারা
তোমাদের এখনো লড়াইয়ের ময়দানে যাবার বয়স হয়নি বাবা, তোমরা ঘরে চলে যাও বাবা। বাবারা, তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করবে বাবা। ওই সময় ছেলে দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের আম্মা জানের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। আমাদের মা বলেছে, যা বাবা, আমার আল্লাহর রাহে রাসূলের জন্য নিজেকে কুরবান করে দে। আর আজকে আমরা একটু ঠান্ডা পড়ে গেলে ফজর বেলাটি উঠতে পারি না। কি গো, হয় না? হয় না? ভেবে দেখো আমাদের ঈমান কোথায়, আমাদের প্রেম কোথায়? প্রেম থাকলে উঠা যায়। রাত 12টাও যদি কেউ ভালোবাসার মানুষ ডাকে, ছুটে যাওয়া হয় না? হয় না? সেটা বাপও হতে পারে, মাও হতে পারে, নিজের কোনো বন্ধু হতে পারে, নিজের কোনো কর্ম জীবনের সাথীও হতে পারে। ভালোবাসা থাকলে সব হতে পারে। ভালোবাসায় যদি তুমি এখানে 12টা 1টা 2টোতে ডাক দিলে ছুটতে পারো, তাহলে আল্লাহ ও রাসূলের প্রেম থাকলে কেন উঠা যাবে না?